ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা শিখব অ্যাডোবি অ্যানিমেটেড টুল সম্পর্কে এবং এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জানব। তাছাড়া অ্যাডোবি অ্যানিমেটের মেনু বার সম্পর্কে আমরা জানব। তো চলুন সর্বপ্রথম আমরা অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করি। যখন আপনারা অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করবেন, সর্বপ্রথম আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে, এরকম একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস আসবে। আপনারা সর্বপ্রথম ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে নিউয়ে ক্লিক করবেন, অথবা আপনারা শর্টকাট কমান্ড Ctrl+N ক্লিক করতে পারেন। করলে এমন একটি পপ আপ আসবে। এখান থেকে আমরা আমাদের যে প্রজেক্ট ফাইলটা, অর্থাৎ আমরা যে অ্যানিমেশনটা বানাবো সেটা কোন ফরম্যাটে বানাতে চাচ্ছি সেই অপশনগুলো দেখাচ্ছে। যেমন এখানে নর্মালি দেখুন ফুল এইচডি রয়েছে, এইচডি রয়েছে, 4K রয়েছে এবং স্ট্যান্ডার্ড রয়েছে। আমরা সাধারণত ফুল এইচডিতেই করে থাকি। তো এখানে আমরা ফুল এইচডিতে ক্লিক করে নিলাম এবং ডান পাশে এসে ফ্রেম রেট, এখানে এক একজনের এক এক রকম থাকতে পারে। এখানে 30 থাকতে পারে, 25 থাকতে পারে, বাট আমরা এখানে 24 দিব। এবং ফ্রেম রেটটা কি সেটা আমরা পরবর্তী ক্লাসে ইন ডিটেলসে জানবো। তো আপাতত আমরা এখানে 24 দিয়ে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে নেব। ওপেন হয়ে গেল আমাদের অ্যাডোবি অ্যানিমেট। এটা স্টেজ। এখানে যে অ্যানিমেশনগুলো আমরা করব, অর্থাৎ যে অবজেক্টগুলো থাকবে সেগুলো অ্যানিমেশন আকারে আমরা পরবর্তীতে দেখতে পারবো। আর এই পুরোটা ওয়ার্ক প্লেস। অ্যাডোবি অ্যানিমেটের এই পুরো অংশটা ওয়ার্ক প্লেস। এখন দেখুন, আপনারা লক্ষ্য করলে দেখবেন অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করার পরে বাম পাশে দেখুন এই কয়েকটা টুলস দেখা যাচ্ছে। এগুলো টুলস বার। এই পুরোটা টুলস বার এবং এখানে যে টুলসগুলো রয়েছে আমরা এই টুলসগুলোর মাধ্যমেই আমাদের পরবর্তী যে অ্যানিমেশনের কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো। এবং উপরের যে অংশগুলো রয়েছে এগুলো মেনু বার। হ্যাঁ, এখানে বিভিন্ন মেনু রয়েছে এবং প্রত্যেকটি মেনুর আন্ডারে কয়েকটি সাব মেনু রয়েছে। এখান থেকে কিছু অপশন রয়েছে, এগুলো ইউজ করে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। তো সর্বপ্রথম চলুন আমরা এই টুল সম্পর্কে আগে জানি। তো আমাদের এখানে আমাদের মূল উদ্দেশ্যটা আমাদের ইউটিউবে কার্টুন অ্যানিমেশনের স্টোরি বানানো। তো সেই ক্ষেত্রে যে টুলসগুলো সবসময় ইউজ করা হয় আমরা সেইগুলোই এখানে শিখব। এবং কিছু কিছু টুলস রয়েছে যেগুলো একদমই প্রয়োজন হয় না, সুতরাং সেগুলো আমরা শিখে সময় নষ্ট করব না। অর্থাৎ আমরা যে টুলসগুলো শিখাবো এগুলো দিয়েই আপনাদের কাজ হয়ে যাবে। ইটস মোর দ্যান ইনাফ।